রেড রোজ সিজন 1 পর্ব 20 লিখেছেন ফারহানা নিজু। বাইরে তুষারপাত হচ্ছে, রুমে ফায়ারপ্লেসে আগুন চলছে। শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। গায়ে পিঙ্ক কালারের সোয়েটার জড়িয়ে বাইরে বের হয়েছে উৎসাহ। হাতে আছে সাইড ব্যাগ, একাকী হেঁটে চলেছে সে। ঐশ্বর্যের বাড়িটা শহর থেকে খানিকটা দূরে হওয়ার দরুন এ জায়গায় তেমন মানুষজনের আনাগোনা খুব কম। কুয়াশায় ঢেকে আছে চারিপাশ। রাস্তার পাশে সারিবদ্ধভাবে গাছগুলোকে দেখে উৎসাহ ফোন বের করে ছবি তুলতে লাগলো। বার্লিন শহর কিন্তু সত্যিই সুন্দর, কিন্তু উৎসাহ তেমনভাবে ঘোরা হয়নি। উৎসাহ গাছের পাশে বেঞ্চে গিয়ে বসলো, নিজের ফোন নিচে সেট করে টাইমার লাগিয়ে দিল। 2-3টে ছবি তুলল সে, কিন্তু ভালো হচ্ছে না একটাও। বিরক্তকর ব্যাপার, উচ্চারণ করলো বিরক্তি নিয়ে। তৎক্ষণাৎ কর্ণে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি ছবি তুলে দেব? ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসাহ। ব্ল্যাক হুডি পরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। উৎসাহ ইতস্ত বোধ করছে। আচমকা যে ঐশ্বর্য চলে আসবে তা ভাবতে পারেনি। আসার সময় ঐশ্বর্য অফিসে চলে গিয়েছিল, তাই তো উৎসাহ বের হয়েছে। আপনি এখানে কেন? অফিসে যাননি? উৎসাহ ফেল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য ঠোঁট টিপে হাসলো, দুপা এগিয়ে গিয়ে বলল, গাড়িতে যেতে যেতে আইপ্যাডে আপনার চঞ্চলতা দেখছিলাম, তার উপর আবার ব্যাগ নিয়ে বেরিয়ে আসলেন, যদি কিছু হয়। উৎসাহ আরেক দফা চমকে ওঠে। তার মানে ঐশ্বর্য তাকে দেখে, নজরবন্দি করেছে। মুহূর্তে নাকের পাটা ফুলে ওঠে উৎসাহ। কেন এসেছেন? আমি বলেছি আসতে। সবসময় আমার প্রাইভেসিতে নাক গলাতে হবে কেন? ঐশ্বর্য উৎসাহ থেকে দূরে গেল, পাশে উৎসার ফোনটা হাতে তুলে নেয়। সিট ডাউন, আমি ছবি তুলি। উৎসাহ বসলো না, রাগী মুখ করে তাকিয়ে আছে। ঐশ্বর্য আবার কাছে এসে উৎসার কবজি ধরে টেনে বসালো, স্মাইল। উৎসাহ হাসলো না, অন্যদিকে তাকিয়ে আছে। এই সুযোগে ঐশ্বর্য উৎসার ফোন রেখে নিজের ফোন বের করলো। রেড রোজ, লুক অ্যাট মি সুইট হার্ট। উৎসাহ বেশ বিরক্ত। ঐশ্বর্য যদি তাকে ভালোবেসে এসব করতো তাহলে কতই না খুশি হতো, কিন্তু কেউই তাকে ভালোবাসে না। বাবা চলে গেল, মাও অসুস্থ, বোন ছেড়ে গেছে, মামি দেখতে পারে না, সবাই কত অবহেলা করে। তার মাঝে ঐশ্বর্য এসব করলো। তুলবো না আমি ছবি, ফোন দিন আমার, ক্যারেক্টারলেস লোক একটা। উৎসাহ হাত বাড়িয়ে ফোন নিতে নিল, তৎক্ষণাৎ ঐশ্বর্য উঁচু করে ফোন ধরে। অন্য হাতে উৎসাহকে টান দিয়ে নিজের কাছাকাছি এনে চেপে ধরে। উৎসাহ হকচকিয়ে গেল। ঐশ্বর্য উৎসার গালে অদর ছুঁয়ে দেয়। সেই রকমই 2-3টে ফটো ক্লিক করে নিল। ইয়েস, এই দেখো কি সুন্দর এসেছে ছবিগুলো, তাই না? উৎসাহ উকি দিয়ে দেখলো, সুন্দর তো লাগছে, তবে তা মোটেও বলবে না উৎসাহ, ফাজিল লোক একটা। ছাড়ুন তো, সবসময় বাড়াবাড়ি করেন কেন? রিজন হচ্ছে তুমি বাড়াবাড়ি করো না বলেই আমি বাড়াবাড়ি করি, সবসময় পালাই করো কেন? উৎসাহ রীতিমতো তপ দেখিয়ে গেল। ঐশ্বর্যকে ধমকের স্বরে বলল, চুপ করুন বেশরম নির্লজ্জ বেহায়া লোক একটা। হোয়াট? নাথিং। উৎসাহ ছো মেরে নিজের ফোন নিয়ে হাঁটতে লাগলো। ঐশ্বর্যর পিছু যেতে যেতে বলে, সুইটহার্ট গাড়ি তো এখানে, কাম। উৎসাহ ঘাড় ঘুরিয়ে বলল, যাব না আপনার সঙ্গে, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। ঐশ্বর্য শুকনো শ্বাস ফেলে গাড়ি লক করে উৎসার পিছু পিছু দৌড়ে গেল। একদম পিছু পিছু আসবেন না। ঐশ্বর্য পেছন থেকে সোজা সামনে চলে এলো। উল্টো হাঁটছে সে, হাত দুটো তার জ্যাকেটের পকেটে ঢোকানো। বেবি, তুমি কিন্তু নির্ভয়ে আমার কাছে আসতে পারো। উৎসাহ ধীর গতিতে এগোচ্ছে। হ্যাঁ, কেন নয়, আমি আপনার কাছে আসি আর আপনি সুযোগে সদ্ব্যবহার করুন, তাই না? অসভ্য মানুষ একটা, একদম আমার কাছে আসবেন না। ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে ওকে, বাট যেদিন ধরবো চিবিয়ে খাবো, গড প্রমিস। উৎসাহ ভীত হয়ে গেল, কি শয়তান লোক রে বাবা, বেশরম। ঐশ্বর্য ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলে, হোয়াট? ছাড়ুন তো, 1000টা বাংলা ইংরেজি করতে পারবো না আমি। ঐশ্বর্য উৎসার হাত টেনে ধরে, লেটস গো। যাব না একদম, আমি আপনার কাছেও আসবো না। ঐশ্বর্য উৎসাহকে টান দিয়ে নিজের বুকে নিয়ে এলো। বেবস, তুমি কাছে আসো না বলি আমাকে আসতে হয়, একবার কাছে এসে দেখতেই পারো, ট্রাস্ট মি, কাঁদিয়ে ছাড়বো। উৎসাহ নাক মুখ কুচকে নেয়। ঐশ্বর্য উৎসাহকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দক্ষ হাতে ড্রাইভিং করে বাড়ির দিকে রওনা দেয়। ইয়েস, আই এম ইন লাভ। জিসানের কথায় ভ্রুক্ষেপ নেই কেয়ার, সে চিপস খেয়েই যাচ্ছে। বেচারা জিসান হতাশ হয়, এত সুন্দর এবং আশ্চর্যজনক কথা বললো, অথচ এই মেয়ের কোনো ইন্টারেস্টই নেই। কী রে, আমি তোকে বলছি কিছু। কে আনমনে বলল, বল।
আরে কিয়া, আই এম ইন লাভ। সো হোয়াট, আমি নাচবো? লা 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 লা। জিসান কপাল কুচকে না। হোয়াটস গোয়িং অন ইয়ার, আমাকে অল দ্য বেস্ট জানা। কেয়া দীর্ঘশ্বাস ফেললো। লিসেন জিসান, তুই নিকিকে পছন্দ করেছিস। আর ইউ ক্রেজি? নিকি রিকের সিস্টার, আর ওর মমকে দেখেছিস? সো চিপ। সো হোয়াট, আমি কোনাকে বিয়ে করব। আই লাভ নিকি, আর নিকি সত্যিই খুব ভালো মেয়ে। কেয়া জিসানের ঘাড়ে হাত রেখে বলল, ইয়া আই আন্ডারস্ট্যান্ড, বাট স্টপ। আই থিঙ্ক আমার রিকের সঙ্গে এই টপিকে কথা বলা উচিত। ইয়া ইউ আর রাইট। ওকে লেটস গো। নো ইয়ার, তুই যা, আই হ্যাভ টু গো। জিসান গাড়িতে বসতে বসতে শুধায়, কোথায় যাবি? হোমে যাব। ওকে টেক কেয়ার। বার থেকে বের হতেই একটা লোক মেয়েটির পিছু পিছু আসতে লাগলো। প্লিজ বেবি কাম অন। ছেলেটি কখন থেকে তার সঙ্গে অসভ্যময় করেই চলছে, যেখানে মেয়েটি বারবার বলছে সে এসবে থাকতে চায় না, সবসময় ভালো লাগে না, প্লিজ লিভ। ছেলেটিকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে গেল মেয়েটি। রাস্তায় যেতে যেতে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। ভাগ্যের পরিহাস, তাই তো আজ তাকে এরকম একটা জায়গায় নিয়ে আসতে বাধ্য করেছে। কিছু দূর যেতেই ছোট্ট একটি বাড়ি দেখা যায়। আশেপাশে আরও 2-3টে বাড়ি আছে, তবে মেয়েটির বাড়ি খুব ছোট। দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলে দেয়। নিনা কাম। নিনা ভেতরে প্রবেশ করে, আশেপাশে উকি দিয়ে দ্রুত দরজা বন্ধ করে দেয়। হ্যালো গ্রেমা, আর ইউ ওকে? বয়স্ক মহিলাটি চমৎকার হাসলেন। ইয়েস মাই ডিয়ার, আই এম অল রাইট, কাম সিট। না গ্রেমা, ফ্রেশ হতে হবে। ওকে মাই ডিয়ার, তুমি ফ্রেশ হয়ে আসো। ভদ্রমহিলাটি গুটি গুটি পায়ে কিচেনের দিকে এগিয়ে গেলেন। নিনাও ওয়াশরুমে চলে গেল। বাবা, ঐশ্বর্য ভাইয়া আমাদের সঙ্গে থাকতে পারে না, ভাইয়াকে মিস করছি খুব। মেয়ে ছেলের নিজের বড় ভাইয়ের প্রতি এত টান বেশ শান্তি যোগায় শহীদের মনে। কি জানি রে মা, ঐশ্বর্য খুব জেদি, গিয়েছে যখন আর কবে ফিরবে কেউ জানে না। নিকি এসে সোফায় বাবার পাশে বসলো। বাবা তুমি জানো, উৎসাহ কিন্তু ভাইয়ার সাথেই আছে। যাক, অ্যাটলিস্ট সেফ তো আছে। শহীদ মিহি হাসলেন। লাইফ ইজ বিউটিফুল, এনজয়। লা লা ইয়া ইয়া ইয়া। কলেজ থেকে বাড়িতে পা রাখতে এমন তোর গান শুনে নাক মুখ কুচকে নেয় উৎসাহ। থামুন তো, যত সব ফালতু গান। ঐশ্বর্য গিটার নিয়ে ফায়ার প্লেসের সামনে বসে গুনগুন করছিল। উৎসার কথা শুনে গিটার রেখে কাউচের ওপর এসে বসলো। এটা সং? হ্যাঁ, আমি তো তা শুনতেই পাচ্ছি। লা 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 বলছেন তো, এটা কোনো গান? সিরিয়াসলি? ঐশ্বর্যকে পাশ কাটিয়ে যেতে লাগলো উৎসাহ। ঐশ্বর্য দুষ্টুমি করে ল্যাং মারে উৎসাহকে। উৎসাহ ঐশ্বর্যর কোলে এসে পড়ল। ঐশ্বর্যের হাসি দেখে নাক মুখ কুচকে নেয় উৎসাহ। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল, পারফেক্ট। উৎসার কান গরম হয়ে গেল। কি লাগামহীন কথাবার্তা! কি করছেন? ছাড়ুন, অসভ্য লোক, আপনি আমাকে ফেললেন কেন? ঐশ্বর্য উৎসাহকে টেনে তুলল, লম্বা নিঃশ্বাস টেনে নেয়। সরি সুইটহার্ট, আই এম রিয়েলি সরি। হা হা হা। শয়তান মানুষ, আমাকে ফেললেন কেন? আবার হাসছেন? আপনাকে তো। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসাহ নিজের জামা থেকে ধুলো ছেড়ে নেয়। ঐশ্বর্য টিপুনি কেটে বলল, আমি যেখানে শান্তি ফিল করব সেখানেই যাব। আমাকে বাধা দিলে জোর করব, বিকজ রিক চৌধুরী যা চায় তা নিজের করে নেয়, বাই হুক অর বাই ক্রুক। ঐশ্বর্য গুনগুন করতে করতে ভেতরে চলে গেল। উৎসাহ ফুস করে শ্বাস টেনে নেয়। তার কোনো বিশ্বাস নেই ঐশ্বর্যের ওপর। তাড়াতাড়ি নিজের বোনকে নিয়ে বাংলাদেশে ফিরে যাবে সে। দরকার পড়লে আরও 1 বছর গ্যাপ দিবে, তবুও এখানে থাকবে না। নতুন করে বাংলাদেশের যে কোনো কলেজে ভর্তি হয়ে যাবে। আপনার বাজে কথা ছাড়ুন আর সোজাসুজি বলুন আমার বোন কোথায়। আপনি কিন্তু বলেছেন বিয়ে করলে আমার বোনকে এনে দেবেন। ঐশ্বর্য কিয়ৎক্ষণ ভেবে বলল, গিফট টুডে, তুমি তোমার বোনকে পেয়ে যাবে। উৎসাহ আর কিছু বলল না। আর 2 দিন অপেক্ষা করতে হবে নিজের বোনের জন্য। আরও 2 দিন এই লোকটাকে সহ্য করতে হবে। একবার মিহি আপুকে পেয়ে গেলে সে সব কিছু ছেড়ে চলে যাবে, ইভেন এই বাজে লোকটাকেও ছেড়ে। উৎসাহ রুমের দিকে পা বাড়ায়। তৎক্ষণাৎ ঐশ্বর্য বলে ওঠে, সুইটহার্ট 1 কাপ কফি প্লিজ, তাড়াতাড়ি। হ্যাঁ, প্রচণ্ড মাথা ধরেছে। উৎসাহ রিরি করে ওঠে, আমি কি আপনার বউ নাকি এত অর্ডার করছেন? ঐশ্বর্য চোখ টিপে বলল, অবভিয়াসলি ইউ আর মাই ওয়াইফ। ঐশ্বর্য উৎসার দিকে ঝুঁকতেই উৎসাহ সরে গেল। ডোন্ট টাচ। ঐশ্বর্য দুষ্ট করে উৎসার হাত ছুঁয়ে বলে, ইয়েস স্টপ ইট।
ঐশ্বর্য থামল না, বরং উল্টো উৎসার হাতে চুলে গালে ছুঁয়ে ছুঁয়ে বলে, আই উইল টাচ। উৎসাহ অতিষ্ঠ হয়ে ছুটে কিচেনে চলে গেল। ঐশ্বর্যের বেশ ভালোই লাগে উৎসাহকে বিরক্ত করতে। সুইট হার্ট, সামথিং নিয়ার্স পিচ পিচ। আজ এ পর্যন্তই। আগামীতে আবারও আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।